এদিকে দেশের রাষ্ট্রপতি যখন জনগণকে আশ্বস্ত করার জন্য সমাবেশ করছিল, সেনাপ্রধান ভাইরাসে আক্রান্ত হয়ে রাষ্ট্রপতির মুখে বুম মেরে ভয়াবহ বিস্ফোরণ ঘটায়। গল্পটি শুরু হয় জিম এবং ক্যাটকে দিয়ে। জিম খবরে দেখতে পায় শহর জুড়ে একটি অদ্ভুত এবং বিপজ্জনক ভাইরাস ছড়িয়ে পড়েছে। ডাক্তার এবং বিজ্ঞানীরা মানুষকে সতর্ক করছে যে এটি খুবই মারাত্মক ও বিপজ্জনক, তবে বেশিরভাগ মানুষ এটিকে গুজব বলে উড়িয়ে দেয়। সবাই মনে করেন যে নির্বাচনের সময় এ ধরনের খবর খুবই সাধারণ। তো জিম খবরটা শোনার পর বারান্দায় আসে, আর তখন সামনের একটি বাড়ির ছাদে তিনি একজন বৃদ্ধ মহিলাকে লক্ষ্য করে, যিনি দেখতে খুবই অদ্ভুত এবং তার পোশাকে রক্ত লেগেছিল। তাই এটা দেখে জিম কিছুটা ঘাবড়ে যায় এবং তাকে চিৎকার করে জিজ্ঞাসা করে তার কি হয়েছে, কিন্তু মহিলাটি তাকে কোনো জবাব না দিয়ে তার দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে ক্যাট তাকে স্টেশন পর্যন্ত ছেড়ে দিয়ে আসতে বললে জিম তাকে এই বুড়ো মহিলার কথা বলে, তারপর আবার তাকিয়ে দেখে সেখানে কেউ নেই। এরপর জিম পাশের ফ্ল্যাটের প্রতিবেশীর সাথে ভাইরাস নিয়ে আলোচনা করে। প্রতিবেশী বলে যে বড় বড় কোম্পানিগুলো প্রায়শই এ ধরনের মিথ্যা খবর ছড়িয়ে দেয় যাতে তারা কম দামে শেয়ার কিনতে পারে। জিমও তার কথা বিশ্বাস করে। এরপর জিম ক্যাটকে নিয়ে অফিসে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। পথে তারা দেখতে পায় যে পুলিশ একজনকে বেঁধে রেখেছে এবং পাশে একটি বাচ্চা শিশুর লাশও পড়েছিল, অর্থাৎ সেই লোকটি বাচ্চাটিকে নির্মমভাবে মেরে ফেলেছে। এমন ভয়াবহ একটা দৃশ্য দেখে তারা দ্রুত সেখান থেকে চলে যায়। এরপর ক্যাটকে স্টেশনে নামিয়ে দিয়ে ফেরার পথে জিম লক্ষ্য করে একটু আগে দেখা সেই পুলিশ এবং মানুষগুলোর ভিড় গায়েব হয়ে গেছে, কিন্তু পুলিশের গাড়িটি সেখানেই ছিল। পরের দৃশ্যে জিম নাস্তা করতে বাড়ির পাশে একটি হোটেলে আসে। সেখানে সবাই যার যার মতো খাবার খাচ্ছিল, আর তখনই একটু আগের সাথে দেখা সেই বুড়ো মহিলাটা সেখানে চলে আসে। তার এই অবস্থা দেখে একজন লোক তাকে জিজ্ঞাসা করে তার কি হয়েছে। মহিলাটি তার মুখে থুতু দিয়ে তাকে বুঝিয়ে দেয় তার সত্যি অনেক কিছু হয়েছে। তারপর মহিলাটি জিমের বন্দুকে ধরে তার মুখ, এবং মুহূর্তের মধ্যে রেস্টুরেন্টের ভিতরে থাকা লোকজন একে অপরকে হিংস্রভাবে আক্রমণ করতে থাকে। এই দৃশ্য দেখে জিম কিছুটা ভীতু হয়ে পড়ে এবং তার জীবন বাঁচাতে দৌড়ায়, কিন্তু বৃদ্ধ মহিলাটিও তার পিছু পিছু ফিরে আসে। ঠিক তখনই একটি গাড়ি তাকে ধাক্কা দেয়, কিন্তু ড্রাইভারটিও ঠিক মহিলাটির মতোই পাগলের মতো হাসতে থাকে। এমন সময় কিছু সংক্রমিত লোক জিমের দিকে ছুটে যায় তাকে হত্যা করার জন্য। জিমন একটা ভয় পেয়ে সোজা তার বাড়িতে ছুটে যায় এবং দ্রুত দরজা বন্ধ করে দেয়। এরপর খবর দেখার জন্য সে যখন টিভি চালু করে, দেখতে পায় একটি কার্টুনের চ্যানেল বাদে সমস্ত চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছে রেড অ্যালার্ট জারি করে। এমন সময় সে শুনতে পায় শহরের ডিস্ট্রিক্ট অফিস থেকে মাইকে ঘোষণা করা হচ্ছে যে এখন থেকে যে যার মতো খুন এবং রেপ করতে পারবে। সে বুঝতে পারে শহরের মানুষগুলো অলরেডি ইনফেক্টেড হয়ে গেছে। জিম অনেক ভয় পেয়ে যায় এবং ক্যাটকে মেসেজ করে জানতে চায় সে এখন কোথায় আছে। ঠিক তখনই তার প্রতিবেশী বারান্দা দিয়ে তার ঘরে ঢুকে পড়ে। কোনো কিছু বুঝে ওঠার আগে আক্রমণ করে তার দুটি আঙ্গুল কেটে ফেলে। জিম এতে প্রচন্ড ব্যথায় তাকে লাথি মেরে ফেলে দিতেই ফ্লোরে থাকা তার আঙ্গুলগুলোকে খেতে শুরু করে, আর সে বলতে থাকে এরপর তার গার্লফ্রেন্ড ক্যাটকেও মেরে পালিয়ে আসে এবং সে বুঝতে পারে পুরো শহর ভাইরাসে আক্রান্ত হয়ে গেছে। তারপর সে দেখতে পায় একজন সংক্রমিত লোক একটি ছেলের হাত ভেঙে ফেলছে। জিম কোনো মতে সেখান থেকে পালিয়ে তার বাইক চালু করার চেষ্টা করে, কিন্তু বাইকের শব্দ শুনে সংক্রমিত লোকেরা তার দিকে ছুটে আসে। জিম দ্রুত তার জীবন বাঁচাতে পালিয়ে যায়। এরপর সিন চেঞ্জ হলে ক্যাটকে আমরা রেলওয়ের ভিতরে দেখতে পাই। তার পাশে বসে থাকা এক ব্যবসায়ী তার সাথে কথা বলার চেষ্টা করছিল। লোকটির উদ্দেশ্য ভালো নয়। ক্যাট তাকে সতর্ক করে দেয় যে সে যদি এই কাজটি পুনরায় করে তাহলে তার বিরুদ্ধে মামলা করবে। একথা শুনে লোকটি কিছুক্ষণের জন্য শান্ত হয়ে যায়। তো পরের স্টেশনে তাদের ট্রেনটা থেমে গেলে কিছু লোক সেখানে উঠেন, আর তাদের মধ্যে আমরা একটা ইনফেক্টেড লোককেও দেখতে পাই। কিছুক্ষণ আক্রমণ করতে থাকে। সে পাগলের মতো যাকে পাচ্ছিল তাকেই খুন করতেছিল। এমন অবস্থা দেখে বয়ে কেউ তাকে আটকানোর সাহস পাচ্ছিল না। তাই কিছু সময়ের মধ্যে বেশ কয়েকজনকে ইনফেক্টেড করে দেয়। ইনফেক্টেড হওয়া লোকগুলো তার মতো যাকে ইচ্ছে তাকে মারতে শুরু করে। কয়েক মিনিটের মধ্যেই ট্রেনের বগিটি রক্তের বন্যায় বয়ে যায়। এদিকে ক্যাটকে যে লোকটা একটু আগে বিরক্ত করছিল সে ইনফেক্টেড হয়ে পড়লে তার পাশে বসে থাকা মেয়েটির চোখে ছাতা ঢুকিয়ে পাগলের মতো হাসতে থাকে, আর বলে সে কুৎসিত মেয়েদের একদম পছন্দ করে না। এরপর সে ক্যাটকে হামলা করতেই যাবে, এমন সময় একটা লোক তাদেরকে বাঁচাতে তার উপর ঝাঁপিয়ে পড়ে। এমন সময় তাদের ট্রেনটি গন্তব্যস্থলে পৌঁছে যাওয়াতে থেমে যায়। যারা বেঁচে ছিল তারা সবাই প্রাণ বাঁচাতে ছোটাছুটি করতে থাকে। এই সুযোগে ক্যাট ও তার সাথে মেয়েটিকে নিয়ে বের হয়ে যায়, কিন্তু তার মোবাইলটা ট্রেনের ভিতরেই রয়ে যায়, যেখানে ক্যাট বারবার তাকে সতর্ক করতেছিল। এরপর আক্রান্ত দিকে ক্যাট সেই মেয়েটিকে নিয়ে একটি ক্লিনিকে যায়। সেখানে একটা নার্স তাকে চেক করে বলে তাকে এখন অপারেশন করতে হবে। একথা শুনে ক্যাট অনেকটা ঘাবড়ে যায় এবং সে রাজি হয় না। নার্স তাকে অনেক বোঝানোর পর সে রাজি হয়।
পরে নার্স মেয়েটিকে নিয়ে যায়। এরপর ক্যাট সেই গার্ডের কাছ থেকে ফোন নিয়ে জিমের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। জিম তখন নিজের জীবন বাঁচাতে ব্যস্ত ছিল। এদিকে দেশের রাষ্ট্রপতি যখন জনগণকে আশ্বস্ত করার জন্য সমাবেশ করছিল, সেনাপ্রধান ভাইরাসে আক্রান্ত হয়ে রাষ্ট্রপতির মুখে বুম মেরে ভয়াবহ বিস্ফোরণ ঘটায়। এই দৃশ্য দেখে সবাই ভয় পেয়ে যায় এবং বলতে থাকে প্রেসিডেন্টই যখন আর বেঁচে নেই, সেখানে তাদেরকে বাঁচাতে আর কেউ আসবে না। এমন সময় ক্যাট বাইরে তাকিয়ে দেখতে পায় সেই ব্যবসায়ী লোকটা দরজার বাইরে দাঁড়িয়ে আছে, যে তাকে খুঁজতে এত দূর পর্যন্ত চলে এসেছে, এবং সে ক্যাটের দিকে তাকিয়ে একটা হাসি দেয়। এরপর সে কুড়াল দিয়ে গার্ডের উপর হামলা করে তাকে মেরে ফেলে। এমন সময় আরো ইনফেক্টেড লোক ভিতরে চলে আসে। ভয়াবহ দৃশ্য দেখে ক্যাট দূরে উপরের তলায় পালিয়ে যায়। অন্যদিকে সে গার্ড একটা টেবিলের নিচে লুকিয়ে যায়। এরপর সেই লোকটি ক্যাটকে খুঁজতে থাকে। তখন সে অপারেশন থিয়েটারের বাইরে মেয়েটিকে দেখতে পায়। ব্যবসায়ী লোকটি মেয়েটিকে খুব বাজেভাবে ইনফেক্টেড করে দেয়। এরপর জিম ক্যাটের মেসেজ দেখে গার্ডের ফোনে ফোন করে। ক্যাট হাসপাতালের ঠিকানা দিয়ে তাকে বলে এখানে সবাই ইনফেক্টেড হয়ে গেছে। সব শুনে জিম তাকে শান্ত করে বলে একটু পরেই তাকে এখান থেকে নিয়ে যেতে আসবে, ততক্ষণ পর্যন্ত সে তাকে লুকিয়ে থাকতে বলে। অন্যদিকে সেই গার্ড এবার পালানোর জন্য বাইরে বেরিয়ে আসে এবং দেখতে পায় সেই মেয়েটি ইনফেক্টেড হয়ে একজন মানুষ খাচ্ছে। এবার সে গার্ডকে শেষ করার জন্য একটা কাটার হাতে তুলে নেয়। এটা মিলে তাকে ভয়ঙ্করভাবে হত্যা করে। তো এরপর সেই ব্যবসায়ী লোকটি ক্যাটকে খুঁজে বের করে। ক্যাট কোনো মতে দরজাটা লক করে সেখান থেকে পালানোর রাস্তা খুঁজতে থাকে। এমন সময় সে দরজার ফাঁক দিয়ে ভিতরে চলে আসে, না পারে, কারণ সে একাই তাকে শিকার করবে। এরপর কোদাল হাতে নিয়ে তাকে খুঁজতে থাকে। তখন ক্যাট একটি ফায়ার এক্সটিংজার দিয়ে তার উপর হামলা করে। সে নিচে পড়ে গেলে ক্যাট তার মাথার উপর আঘাত করতে থাকে। এমন সময় সে হেসে বলতে থাকে তাদের মধ্যে কোনো পার্থক্য নেই, সেও তার মতো ভায়োলেন্স পছন্দ করে। এটা শোনার পর ক্যাট তাকে মেরে ফেলে। এমন সময় দরজা ভেঙে আরো ইনফেক্টেড লোক ভিতর আসার চেষ্টা করে। এরপর পাশের রুমের দরজা খুলে গেলে আমরা একজন ডাক্তারকে দেখতে পাই। সে ক্যাটকে ভিতরে নিয়ে আসে। এদিকে দুইজন লোক দরজা ভেঙে ভিতরে চলে আসে এবং তারা চাইলেও কোনোভাবে কন্ট্রোল করতে পারে না। এরপর ক্যাট তার কাপড়গুলো ডাস্টবিনে ফেলতে যেতেই সে দেখতে পায় তার ভিতর অনেকগুলো ইনফেক্টেড বাচ্চার লাশ পড়ে আছে, যার মধ্যে একজন এখনো জীবিত। আর তখনই ডাক্তার তাকে ভাইরাসযুক্ত ইনজেকশন দিয়ে তাকে বেঁধে ফেলে। আসলে সে এখানে বাচ্চাদের উপর এক্সপেরিমেন্ট করে ভ্যাকসিন বানানোর চেষ্টা করছিল, আর যদি তা না হয় তখন তাকে দিয়ে এই ভাইরাসের ভ্যাকসিন তৈরি করবে। এদিকে ক্যাট জিমকে তার রুমের লোকেশন পাঠিয়ে দেয়। এমন সময় জিমও হসপিটালে চলে আসে, কিন্তু সে মেসেজ দেখার পর ফোনটি ফেলে দেয় এবং সেই রুমটির দিকে যেতে থাকে। এর মধ্যেই ডাক্তার জানতে পারে ছাদে উদ্ধারকারী হেলিকপ্টার চলে এসেছে। এমনটা নিশ্চিত হয় যে তাকে দিয়ে এই ভ্যাকসিন বানানো সম্ভব। এরপর ক্যাটকে সাথে নিয়ে ছাদের দিকে রওনা হয়। এমন সময় একটা ইনফেক্টেড লোক ডাক্তারের উপর আক্রমণ করে বসে। সে গুলি চালালেও শেষ মুহূর্তে ডাক্তারও ইনফেক্টেড হয়ে যায়। সে কোনো মতে ছাদের দিকে যেতে থাকে, কিন্তু সেখানে দাঁড়িয়ে ছিল জিম। হালকা আলোতে ক্যাট তার অবস্থা দেখে বুঝতে পারে সে আর আগের জিম নয়। ডাক্তার জিমের দিকে গুলি চালায়। সে আহত হলেও ডাক্তারকে এসে মেরে ফেলে। হাসি। আর এখানেই শেষ হয়ে যায় এই মুভিটি।